5 জুলাই, 6 জুলাই, 7 জুলাই এই 3 দিনে টোটাল 640 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা অতীতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। তো আমরা যেটা চট্টগ্রাম শহরে গতকাল পর্যন্ত আমি মনিটরিং করেছি। গতকাল পর্যন্ত আমি মাঠে সব জায়গায় গিয়েছি, শুধু একটি স্পট ছাড়া, কাদালগঞ্জ ছাড়া অন্য জায়গায় পানি ছিল না। আজকে যেহেতু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ভারী বর্ষণ হয়েছে এবং 412 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 ঘন্টায়, গতকাল বিকাল 3টা থেকে আজকে বিকাল 3টায়। কাজে আমরা আসলে দেখেছি মানুষ নিচু এলাকায়, যেসব এলাকায় মানুষরা আছে, মানুষ কষ্টে ছিল, তারা জলাবদ্ধতায় নিমগ্ন ছিল, তারা অসম্ভব কষ্ট পেয়েছে। তা আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি মনে করছি যে আমরা ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে সবাই মিলেই এই দুর্যোগ থেকে আমরা উত্তরণ ঘটাতে পারব। এই প্রাকৃতিক দুর্যোগ আসলে বলে কয়ে আসে না। এখানে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টিপাত হতে 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 এমন একটা স্টেজে গেল যে আমরা যেটা বুঝতে পারছি আগামী 3-4 দিনও এই বৃষ্টি থাকতে পারে। কাজে আমাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের এই ভারী বর্ষণের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পাহাড় ধস। আগেও আমরা দেখেছি 2007 সালে পাহাড় ধসে 127 জন মৃত্যুবরণ করেছে এবং এরপরেও আমরা বিভিন্ন সময় পাহাড় ধসে মৃত্যুবরণ করতে দেখেছি। আমরা আজকে রহমাননগরে আমরা 32 বছরের একজন যুবককে মৃত্যুবরণ করেছি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার পরিবারের কাছে দেখা করতে গিয়েছিলাম এবং মৃত্যুবরণকারী ব্যক্তিকে আমি সেখানে তাকে দেখতে গিয়েছিলাম। সেটি হচ্ছে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। আমরা পানির মধ্যে যাতে অযথা ঘোরাঘুরি না করি, কারণ আপনারা জানেন অনেকেই এর আগেও কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হয়েছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। কাজে অনেক সময় যেহেতু পানির মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয়, অনেকে সেটা জানে না। কাজে এই জন্য অযথা পানির মধ্যে আপনারা ঘোরাঘুরি করবেন না এবং কোনো ভারী বর্ষণ হলে সেখানে আপনারা বাইরে যাবেন না। তো এটাই আমি আপনাদেরকে সতর্ক করছি একজন নগরের আপনাদের সেবক হিসাবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।